আমাদের আমিরুল জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের যে ডেডলাইন দিয়েছেন, জামাত ইসলামী তার প্রতি আস্থা রাখতে চায়। কিন্তু আমরা সেই নির্বাচন আর দেখতে চাই না। খেলোয়াড়ও আমরা, রেফারিও আমরা, গোলকিপারও আমরা, সিদ্ধান্ত দেব আমরা। ওবায়দুল কাদের মার্কা কোন নির্বাচন বাংলাদেশের জনতার জীবন দিয়ে প্রতিহত করে। আমার ভাইয়েরা, ওবায়দুল কাদের মার্কার কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে পল্টন শাহবাগ অঞ্চলের জনগণ কি আর হতে দেবে? যে তা হতে দিতে না চান, তাহলে সম্মিলিতভাবে 19 জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়ন করে আমরা জনগণকে সহযোগিতা করতে চাই, সতর্ক করতে চাই, আহ্বান জানাতে চাই। এত জীবন, এত রক্তের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে আর পিছনে ফিরে যেতে দেওয়া হবে না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই বাংলাদেশের নতুন স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য 1,10,00,000 ভোটার আছেন দেশের বাহিরে প্রবাসী ভাই বন্ধুগণ। আমাদের রেমিটেন্স যোদ্ধাদেরকে আপনারা মুখের কথায় কথায় স্মরণ করেন। আমরা তৎক্ষণে জানতে পারি নাই আমাদের 1,10,00,000 ভোটারকে ভোটার তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে কিনা। তারা ভোট দিতে পারবেন কিনা পরিষ্কার রাস্তা দিতে চাই। জামাত ইসলামী রেমিটেন্স যোদ্ধারা যারা 2024 জুলাই আগস্টে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম যোদ্ধা হিসেবে নিজের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে নিজের বিদেশে অ্যারেস্ট হয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের একজনকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নিতে পারে না। আসুন, আমরা আমাদের সেই লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদ বাস্তবায়ন, আমরা আমাদের জুলাই গণহত্যার বিচার এবং আমাদের পিয়ার পদ্ধতি, স্থানীয় নির্বাচন করে জাতীয় নির্বাচনের ধাপের দিকে আগানো সহ আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে সরকার আগাবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী 19 জুলাইয়ের সমাবেশে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।